নমস্কার, রাধে রাধে। বঙ্গাল বেবির পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। সুনন্দার গায়ে হলুদে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হব এবারে। আর তার আগে একটু ভিডিওটা শুরু করে নিলাম আর আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, গায়ে হলুদ থেকে শুরু করে সিঁদুরদান অবধি। দেখতে থাকুন, পাশে থাকুন। কাল ছিল আইবুড়ো ভাত, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলে একবার এটা শেয়ার করে দিলাম। আর আইবুড়ো ভাতের জন্য ছিল হচ্ছে ভাত, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাছের কারি, আর ছিল কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। আর এরপরেই আমরা চলে এসেছিলাম রেডি হয়ে গায়ে হলুদের জন্য। তো গায়ে হলুদে দেখুন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আর ওইদিকে চলছে হচ্ছে নাচ, আর এদিকে চলছে হলুদ লাগানো। আর সবাই একে একে হলুদ লাগিয়ে তারপরে হলুদের অনুষ্ঠানটা শেষ হলো। আর দেখুন কি সুন্দর লাগছে, সবাই হলুদ পরেছে, প্যান্ডেলটাও হলুদ কালারের, দেখতে খুব সুন্দর লাগছে। ফুলগুলো ডেকোরেট করেছে হলুদ আর লাল দিয়ে, সেটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা দেখুন, আমাদের পুচুও হলুদ কালারে পড়েছে। আর এই যে হলুদের অনুষ্ঠান অলরেডি শেষের দিকেই, পুরোটা তো ধরা যায় না, তো যতটা পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হলুদে যে সাজটা হয়েছিল সেটাও সুনন্দাকে খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল। একটু দাঁড়ো। হ্যাঁ, হচ্ছে হলুদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে চলছিল বান্ধবীদের সাথে ওর ডান্সের একটা প্রোগ্রাম, জাস্ট ফর এন্টারটেন করার জন্য। ও তো মন খারাপ করছিল ধরুন, ওই জন্য সবাই মিলে একটা এন্টারটেনের জন্য একটা নাচ হলো। তারপরে এই যে ভাইরা ছিল, ভাইরাও ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, সেটা একটা ফটোশ্যুট চলছিল, তো সেটা ছুড়বে বলে। অনুষ্ঠান শেষে অ্যারেঞ্জমেন্ট ছিল খাওয়া দাওয়ার, তো ওই জন্য সবাই খেতে বসে গিয়েছিল। আর তাড়াতাড়ি খেয়েও আবার আমাদের ভবনে ফিরতে হতো, তাই 2000 years later. আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল বলে আমি আর দেখাতে পারিনি যে আমরা কীরকম কী সাজুগুজু করলাম বা কীরকম শাড়ি পরছি। তো একবারে ডিরেক্ট লজে চলে এসেছি। ভবনে আসার পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কি কি করেছিলাম, কি কি, আর এখানে কত সুন্দর করে সাজিয়েছে সেই ডেকোরেশনটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। প্যান্ডেলটা সত্যি, সামনের যে গেটটা সাজিয়েছিল সত্যি খুব সুন্দর লাগছিলো, লাইটিংটা তো অপূর্ব লাগছিলো দেখতে। আর মা এখানে আমাকে বলছে যে রানীর বিয়ের সময় তো এখানেই হয়েছিল এই ভবনে, তো এরকমভাবেই কিছুটা সাজানো হয়েছিল, আর লাইটিংটাও এরকমভাবেই কিছুটা ছিল। আর এই কথা বলতে বলতেই আমরা দুজনে মিলে ভেতরে প্রবেশ করব। আর প্রবেশ করার পরে দেখলাম যে চারিদিকে স্টল বসেছে, একদম রাইট সাইড থেকে নিয়ে লেফট সাইড অবধি পুরোটাই স্টল বসেছে। তো স্টলেও দেখব আর শেয়ার করব যে কি কি স্টলে বসেছে আর কি কি অ্যারেঞ্জমেন্ট ছিল, সেগুলো তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি। তো এখন ভেতরে প্রবেশ করছি, দেখে নাও একবার, লাইটিংটা দেখিয়ে দিই।
প্রথমে এই যে সুনন্দাকে দেখে নিয়ে তারপরে স্টার্টারে যাচ্ছি। না, এটা মকটেল, তোমার মকটেল। এটা কি পানের? পানের স্টোর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বেবি চিলি কর্ন, বেবি কর্ন। আমরা এখন বেবিকর্ন খাচ্ছি। বেবিকর্ন খাচ্ছি আমরা এখন বেবিকর্ন খাচ্ছি। এই যে খুব সুন্দর টেস্ট, ভালো হয়েছে। আমি বলতে ভুলে গেছিলাম। আর এইদিকে দেখুন রায়সোনা একটা ইয়েলো কালারের ড্রেস পরেছে, খুব কিউট লাগছে, এমনিও খুব সুন্দর, কিউট, খুবই কিউট। তো আরও যেন ইয়েলোটা পরে যেন আরও কিউট লাগছে। এখানে আমার ভাই দাঁড়িয়ে আছে, শাশুড়িমা দাঁড়িয়ে আছে, আমার ননদ, নন্দাই আর আমার হাজব্যান্ড, সবাই এখানে এসেছি আমরা। আর সবাই এই গল্প করছি, আড্ডা মারছি, দেখছি লোকজন, ঘুরছি ফিরছি, খুব মজা হয়েছে, খুব মজা করেছি। একদমই নিজের মানুষদের মতন, নিজেদের লোক মনে হচ্ছে। আজকে নেমন্তন্ন আছে তো, খেয়ে নিচ্ছেন, দেখতেই পাবেন আপনারা যে আমাদের নেমন্তন্ন আছে কিনা বন্ধুরা। স্টার্টার শেষ করে তারপরে এখন এসে গেছি হচ্ছে আমরা ব্রাইডের কাছে, মানে সুনন্দার কাছে। আর এখানে দেখছি ফটোশ্যুট চলছে। এখানে দেখুন সুনন্দাকে একটা গিফট দিচ্ছে, এই উত্তরীয় দিল, নেপালের, স্পেশালি নেপাল থেকে আনা। তো এইরকমই চলছে, এইসবই চলছে, ফটোশ্যুট, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, ব্যাস। তারপরেই আবার দেখুন কি মিষ্টি লাগছে মুখটা, খুব সুন্দর করে সাজিয়েছে, যেই পার্লার থেকে সাজিয়েছে কিনা। তারপরে আমার শাশুড়ি মায়ের সাথে একটা ফটো, কারণ আমার শাশুড়ি মাকে ছোটোর থেকে দেখেছে, খুবই ভালোবাসে। আর এখানে আমার যা আর আমি দুজন মিলে আবার চলে এসেছি বাইরে মকটেল খাবো বলে। সব বানিয়ে দিচ্ছে তোমাকে। এদিকটা বেশি ভালো আসছে লাইট। চলছিল হচ্ছে ফটোশ্যুট, তার মধ্যেই আওয়াজ পাওয়া গেল যে বরের গাড়ি চলে এসেছে অলরেডি। আর এখানে দেখুন ডান্সও শুরু হয়ে গিয়েছে, আর ব্যান্ড পার্টির আওয়াজও পাচ্ছি আমরা। সবাই খুব মজা করছে, খুব আনন্দ করছে। এইদিকে এখন বর ঢুকছে, আর বড়রা সবাই ওয়েট করছে। অনেক কিছু রিচুয়ালস আছে, আর নেপালি বিয়েতে কি কি রিচুয়ালস হচ্ছে বা হয় যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর আগে নেপালি বিয়ে কে কে দেখেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিও ভালো হচ্ছে কি না বা খারাপ হচ্ছে। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু জানাবেন, আমার ভুলটা কিন্তু ধরিয়ে দেবেন।
দিদি পিছিয়ে আছে, প্রতীক্ষার অবসান ঘটলো আর সেই সময় চলে এলো যেই টাইমের জন্য আমরা সবাই ওয়েট করেছিলাম বা সবাই ওয়েট করেছিল। আর এখন মালা বদল চলছে, একে অপরকে মালা বদল করছে। মালা বদল শেষ হয়ে যাওয়ার পরে রিং সেরিমনি চলছে, একে অপরের মিডল ফিঙ্গারে রিং পরিয়ে দেবে। রিং সেরিমনি শেষ হওয়ার পরে এখন মণ্ডপে সব কিছু হবে আর মণ্ডপেই সিঁদুরদান হবে। তো মণ্ডপে বসে গেছে বর কনে দুজনেই, আর এখন চলছে হচ্ছে সব রিচুয়ালস, যজ্ঞ হবে, তারপরে 7 পাকে বাঁধা, তারপরে সিঁদুরদান। দেখতে থাকুন আর পাশে থাকুন। जातवेदसं देवं वहन्ति केतवः पृथे विश्वाय सूर्यं कन्यादानं छोड़ हरि ओम मासादशीरेखा पुरुषामसानायः सहोमितो सर्वतः तमैले जलातो तमैले छोरीका हात माला पक्राउ उहाँले जलातो तमैले छोरीका हात माला पक्राइदिनु हो यहाँ नानी तिमी त दुईटै हात ऊर्गा पादौ चतुर्वा भूतानि त्रिपादस्यामृतं दिवे ऊर्गा पादौ सेहा भवत् पुनः ततो स्वाङ्ग्रामशासनान समे अभि খাটটাতে লেগে গেল। ফ্যানটা চালানো সব থেকে এটা আমাদের চোখের মধ্যে খৈটা দেবে, অগ্নি শক্তি করেই বিয়ে করতে হবে, এটাই নিয়ম। ভাগবত বলে এটাই নিয়ম, অগ্নি সাক্ষী করে দেবে। কি ওটা খইটা ভাই দেবে না? উড়বে আর সিঙ্গেল নয়, বরাবরে মিঙ্গেল। বেবি
ভিডিও দেখতে পাচ্ছি। कानून खाता है ना मलाई खुद এখানে একটা রিচুয়ালস আছে যে বর কনেকে ধরে সাইডে বসাতে হবে। সচরাচর আমরা দেখে থাকি যে বড়রাই ছোটদেরকে আশীর্বাদ করেন আর ছোটরা বড়দেরকে প্রণাম করেন, কিন্তু এখানে একটু অন্যরকম। এখানে বড়রা ছোটদের থেকে আশীর্বাদ নেয় আর মেয়েদেরকে তো লক্ষ্মী রূপে দেখে, তাই বলে ওনারা মেয়েদেরকে প্রণামও করেন। কাকু কাকিমা ইভেন দিদা সবাই কিন্তু প্রণাম করেছেন সুনন্দাকে। সিঁদুরদান, তো এটা দেখে নিন কেমনভাবে ওনাদের সিঁদুরদান হচ্ছে। ওনাদের সিঁদুরদানে কিন্তু মানে নেপালি সিঁদুরদানে কিন্তু মেয়েরা মুখ দেখতে পায় না, তাই মুখের ওখানটায় ঢাকা থাকে আর এখান থেকে ওই সাদাটা দিয়ে সাদা চাদরটার ওপর দিয়ে পুরো সিঁদুরটাকে ওটাকে টানতে হয়। তো আপনারা দেখতে থাকুন কেমন করে সিঁদুরদান হচ্ছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।